ময়ূক রঞ্জন ঘোষ কত বড় দাঙ্গাকারী হয়েছেন, কত বড় দাঙ্গাবাজ হয়েছে, দেশদ্রোহী কালপ্রিট। ওর দাঙ্গাবাজি ছাড়িয়ে দেব, আইনিভাবে গণতান্ত্রিকভাবে ওর দাঙ্গাবাজি ছাড়িয়ে দেব। ওই বাংলাদেশ থেকে কাঁটাতার পার করে আসা ভারতবর্ষে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে এসে বাংলার মাটিকে দখল করে থাকা, বাংলায় দাঙ্গা বাঁধাবার চেষ্টা করা, ওর চামড়া তুলে নেবে গণতান্ত্রিক আইনের চাবুক দিয়ে। ওই ময়ূক রঞ্জন ঘোষের চামড়া তুলে নেওয়া হবে, আর বাংলা চ্যানেলের সদর অফিসকে ঘেরাও করা হবে গণতান্ত্রিক হয়, বাংলার মানুষ ঘেরাও করবে, করে গণতন্ত্রের চাবুক দিয়ে, আইনের চাবুক দিয়ে ওই ময়ূক রঞ্জন ঘোষের চামড়া তুলে নেওয়া হবে, তুলোকে ব্যবস্থা করা হবে। ভারতবর্ষের প্রত্যেকটা থানায় আগামী দিন এফআইআর হবে। মামলার গুঁতো খেয়ে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশ পালাতে ও পার পাবে না। আগামী দিনে ময়ূক রঞ্জন ঘোষ, এই ন্যাড়া বাগচি, কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী, যারা কাঁটাতার পার করে আসা বেআইনি অনুপ্রবেশকারী এই দেশে দখল করে আছে, ওরা আগামী দিনে বাংলার মাটি ছেড়ে রাতের অন্ধকারে বাংলাদেশ পালাতে বাধ্য হবে। সেই দিন খুব কাছে। আমরা আইনজীবীরা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এই লড়াই চালিয়ে যাবো। সাংবাদিক বললে আমি একজন শুভবুদ্ধিসম্পন্ন ভারতবর্ষের সুস্থ গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ হিসেবে ওই কথাটাকে আমি মনে করলাম যে তুমি ভুল বললে। তুমি তোমার দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে, তুমি সাংবাদিক, তুমি তাকে সাংবাদিক সহকর্মী ভাবছো, কিন্তু আমরা বাংলার মানুষ, আমরা বাংলার যারা সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, সংবিধানে যারা আমরা ছাত্র, যারা সংবিধানকে পড়াশুনো করে আজকে ওকালতি করছি, আমরা ওই ময়ূক রঞ্জন ঘোষ ওরফে কুসুম রঞ্জন ঘোষ ওকে সাংবাদিক বলে মনে করি না। ওকে মনে করি দাঙ্গাবাজ, দাঙ্গাকারী, দাঙ্গাবাজদের সংবাদ চ্যানেল, আর যারা সঞ্চালকরা আছেন ওরা দাঙ্গাকারী, দাঙ্গাবাজ। সুতরাং ওরা যে কথাটা বলেছেন, ওরা ওদের দৃষ্টিকোণ থেকে ঠিকই বলেছেন। দাঁড়াও, কয়েকটা দিন অপেক্ষা করো। একাধিক থানায় মামলা এফআইআর হয়েছে, হাইকোর্টেতেও মামলা হয়েছে। আমরা আইনজীবীরা লড়াই করছি, লড়াই করব। ওই ময়ূক রঞ্জন ঘোষ কত বড় দাঙ্গাকারী হয়েছেন, কত বড় দাঙ্গাবাজ হয়েছে, দেশদ্রোহী কালপ্রিট, ওর দাঙ্গাবাজি ছাড়িয়ে দেব, আইনিভাবে গণতান্ত্রিকভাবে ওর দাঙ্গাবাজি ছাড়িয়ে দেব। ওই বাংলাদেশ থেকে কাঁটাতার পার করে আসা ভারতবর্ষে বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে এসে বাংলার মাটিকে দখল করে থাকা, বাংলায় দাঙ্গা বাঁধাবার চেষ্টা করা, ওর চামড়া তুলে নেবে গণতান্ত্রিকভাবে। আইনের চাবুক দিয়ে ওই ময়ূক রঞ্জন ঘোষের চামড়া তুলে নেওয়া হবে, আর বাংলা চ্যানেলের সদর অফিসকে ঘেরাও করা হবে গণতান্ত্রিক হয়, বাংলার মানুষ ঘেরাও করবে, করে গণতন্ত্রের চাবুক দিয়ে, আইনের চাবুক দিয়ে ওই ময়ূক রঞ্জন ঘোষের চামড়া তুলে নেওয়া হবে, তুলোকে ব্যবস্থা করা হবে। ভারতবর্ষের প্রত্যেকটা থানায় আগামী দিন এফআইআর হবে। মামলার গুঁতো খেয়ে ভারতবর্ষ ছেড়ে বাংলাদেশ পালাতে ও পার পাবে না। আগামী দিনে ময়ূক রঞ্জন ঘোষ, এই ন্যাড়া বাগচি, কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী, যারা কাঁটাতার পার করে আসা বেআইনি অনুপ্রবেশকারী এই দেশে দখল করে আছে, ওরা আগামী দিনে বাংলার মাটি ছেড়ে রাতের অন্ধকারে বাংলাদেশ পালাতে বাধ্য হবে। সেই দিন খুব কাছে। আমরা আইনজীবীরা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এই লড়াই চালিয়ে যাবো ওদের বিরুদ্ধে আইনিভাবে। কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, এমন মনীষীদের তিনি বিকৃত মন্তব্য করছেন, কি বলবেন? মনীষীদের এভাবে কখনো বলা যায়? বলা যায় না তো। মনীষীদেরকে বলা যায় না বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে বলা যায় না, গণতন্ত্রের বিরুদ্ধে বলা যায় না, সম্প্রীতির বিরুদ্ধে বলা যায় না, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে বলা যায় না, কিন্তু ওরা বলছে। কিন্তু আগামী দিনে ওরা বলবে না। এখন ওরা বলছে, আগামী দিনে বলবে না, যাতে আগামী দিনে বলতে না পারে গণতান্ত্রিকভাবে, আইনিভাবে ওদের গলাটাকে সারাশি দিয়ে টিপে দিতে হবে, ওদের গলাটাকে টিপে ধরতে হবে গণতান্ত্রিকভাবে, আইনিভাবে। সেই গলাটাকে, ময়ূক রঞ্জনের গলাটাকে আইনের ছুরি দিয়ে কেটে দেওয়া হবে। ময়ূক রঞ্জনের গলাটাকে, শুভেন্দুর গলাটাকে, আর ওই ন্যাড়া বাগচি, কৌস্তব বাগচির গলাটাকে আইনের ছুরি দিয়ে কেটে দেওয়া হবে, যাতে এই কথাগুলো কোনো রকমভাবে গণতান্ত্রিক কথা, সংবিধানের বিরুদ্ধে কোনো কথাবার্তা, বেআইনি কোনো কথাবার্তা যাতে বলতে না পারে। আমরা লড়াই চালিয়ে যাব। আমরা আইনজীবীরা লড়াই করছি, আইনিভাবে আমরা ওদের মোকাবিলা করব। মনীষীদেরকে নিয়ে বিরূপ কথা বলা, আক্রমণাত্মক কথা বলা, অপমানজনক কথা বলা, এসে সংবিধানকে খাটো করা, এসে সংবিধানকে অপমান করা, এটা ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ মেনে নেবে না, মেনে নিচ্ছে না, মেনে নেবেও না। এর বিরুদ্ধে বাংলার শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা একটা হয়ে রাস্তায় লড়াই করছে। আমরা যারা আইনজীবীরা আছি, আমরা রাস্তাতেও লড়াই করছি, আমরা কোর্টেও লড়াই করছি, আমরা হেঁটেও লড়াই করছি, আমরা কোর্টেও লড়াই করছি। আগামী দিনে আমরা কোর্টে লড়াই করব। ওদের মতো ওই কালপিটগুলোকে, ওদের মতো দাঙ্গাবাজগুলোকে শাস্তি দেওয়ার জন্য আমরা আইনজীবীরা কালো কোট পরে, গাউন পরে, ব্যান্ড পরে আমরা কোর্টের লড়াই কোর্টে চালিয়ে যাব। মানুষ রাস্তার লড়াই রাস্তায় চালিয়ে যাবে। এনআর মার্বেল হাউস জগৎবল্লভপুরের ইচ্ছানগরী এলাকায় রয়েছে এলাকার সবথেকে বড় মার্বেল টাইলস গ্রানাইটের শোরুম। আমাদের কাছে জনসন, কাজারিয়া সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মার্বেল গ্রানাইট টাইলস সুলভ মূল্যে পেয়ে যাবে।
এছাড়াও আমাদের সাথে রয়েছে রহমান পেইন্টস এবং রামিজ ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী পেয়ে যাবেন আমাদের কাছে। আপনার বাড়িকে সুন্দর করে সাজাতে চাইলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা মুলুক চাঁদের বাঁধ, ইছানগরী, জগৎবল্লভপুর। কল করুন 6005419395 অথবা 9419905889 নম্বরে।